হচ্ছে সিম্বাকে স্পা ফা করিয়ে নিয়ে এসে বাড়িতে ঢুকেছি 2:30টার সময়। তো অলরেডি আজকে আমার 2টোর সময় রুপস ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর এখন বাজে 3:30। বেচারা জয়জিৎ বসে আছে। আমি অনেকবার সরি বলেছি, সোমাও ফোন করেছে। তো এত খারাপ লাগছে, মানে 1 ঘন্টা না, প্রায় 1.25 ঘন্টা লেট হয়ে গেছি। আর আজকে আমার স্কিন ট্রিটমেন্ট তো আছেই, তারপর আজকে একটা নতুন ট্রিটমেন্ট হবে যেটা নাকি জয়জিৎ আমাকে গিফট করছে। তো আই এম সো এক্সাইটেড ফর দ্য নিউ ট্রিটমেন্ট। তোমাদেরকে আজকে দেখাবো, পুরো ব্লগটা বানাবো। আমি চলে এসেছি রূপ স্কিন ক্লিনিক কেয়ারে। আমি অলরেডি 1.5-2 ঘন্টা লেট, বাট স্টিল আই এম রিয়েলি সরি। সোমা দুটোই টাইম দিয়েছে, কত বাজে এখন? 3:30 না, 3:30 বাজতে 10 মিনিট বাকি বলে। তারপরে ভাবলাম এটা কম্পেনসেশন, তো রোজ দিন ছোট শর্টস বানাই, আজকে ব্লগ পোস্ট করবো অফ দ্য ফুল ট্রিটমেন্ট। কেউ কিছু বকছে না আমাকে? না, সুপ্রিয়া কিছু বলার আছে? না না, ভিডিওর জন্য আমাকে এত দাঁত দেখাবার কোনো দরকার নেই, আমাকে বকতেও পারো, কেননা রিয়েলি সরি। বলো। জানতাম আমরা এটা। আজকে আমার ছেলের স্পা ছিল, 1.5 ঘন্টা বলেছে, 2.5 ঘন্টা লাগিয়ে দিয়েছে। তোমাকে যদি 2টায় বলি তুমি 3টায় আসো। তা সেটাও আমি লেট করেছি, আমি জানি 3টে অবধি আমার ডেডলাইন ছিল, তার জন্য আমার নিজেরই এত লজ্জা লাগছে। কল করেছি যে 3টে। এটা হচ্ছে রূপসে ঢুকেছি, পুরো স্যালুনটা এখানে। এর আগে আমি একটা সুন্দর ভিডিও করলাম, বাট পেছনে ব্যাকগ্রাউন্ড সং চলছিল, তো অবভিয়াসলি সেটাতে কপিরাইট আসার প্রবল সম্ভাবনা। হ্যালো, তোমাকে আবার ওখান থেকে হ্যালো বলতে হবে আরেকবার, কেননা ওই ভিডিওটা আমি আর পোস্ট করতে পারবো না, কপিরাইট চলে আসবে, গানে আছে। হ্যাঁ, হ্যালো, থ্যাংক ইউ এত বারবার 2বার করে শ্যুট করার জন্য। এখানে এবার ঢুকছি যেখানে নাকি আমার পিআরপিটা হবে। আবার নতুন করে আমাকে ভিডিওর শ্যুটটা নিতে হচ্ছে, কেননা এতক্ষণ ধরে মিউজিক চলছিল। আর এটা হচ্ছে জুনিয়র ডক্টর জয়জিৎ ওখানে অন্য ক্লায়েন্ট অ্যাটেন্ড করছে, ইন বিটুইন আমাকে সুপ্রিয়া বাকি সব মেরামত করবে। মানে হয় না, ডাক্তাররা স্টিচ করার আগে, কাটা ছেঁড়া করার আগে জোড়াতালি দিতে হবে, তো এখন সমস্ত মাথায় কি সব বেটাডাইন সব লাগাবে টাগাবে, কেননা সুচ ফুচগুলো কোথায়। আর এটা হচ্ছে সেই মেশিন, এগুলোর মধ্যে কি সব সুচ ফুচ লাগায় জয়জিৎ, লাগিয়ে মাগিয়ে মাথায় ফুটো করে করে হ্যাঁ মাইক্রোনিউট্রিয়েন্টস দেবে। তো সেটা ট্রিটমেন্টটার নাম হচ্ছে পিআরপি, অ্যান্ড দিস ইজ অ্যাস্থেটিক ক্লিনিক। ওদের 2টো ব্রাঞ্চ আছে, একটা বেলেঘাটাতে আর একটা হচ্ছে কসবাতে। তো দিস ইজ ইজিয়ার ফর মি, আমার বাড়ির সামনে। এটা আরেকটা কিউট একটা মেয়ে। হ্যালো, খুব কিউট। তোমার নাম কি? অঞ্জলি শাওরা। অঞ্জলি শাওরা। আর এটা হচ্ছে সুপ্রিয়া দেবী। ঠিক আছে, উত্তম কুমার ভালো আছে? ঠিক আছে, চলো লেটস স্টার্ট। জয়জিৎ এসে বলবে আমি আসার আগেই তোদের এত ব্লগ হয়ে গেল, আমি নেই কেন ব্লগে। ডার্লিং সোমা, আমি জানি না এর আগের ভিডিওটাতেও গান আসবে কিনা। প্রথমে যেটা করলাম সেটাতে গান চলছিল, আমার খেয়াল নেই, তো মুখে হাত দিয়েছে। ও এখন জয়জিতের ওখানে সব নতুন ক্লায়েন্ট বোধহয় ইয়ে করছে। আমার মাথা এখন ফুটো হবে বলে আমি সুপ্রিয়ার আন্ডারে ও গানটা চালিয়ে দিয়েছিলাম, আমি আবার বন্ধ করলাম, বেচারা। সো সরি, 1 সেকেন্ড। তো আমার বেসিক্যালি জয়জিৎ আমার সব ব্লগ দেখে, তার মধ্যে যদি এই ব্লগটাও ও দেখবে ডেফিনেটলি। দেখার পরে যদি দেখে যে ব্লগের মধ্যে ও নেই আর আমি সবাইকে বলে যাচ্ছি এত কিছু করছি, বলছি সুবর্ণাদি তুমি তো আমাকেই নিলে না, তুমি এরকম কেন করলে বলে। খুব মজার একজন ডক্টর, মানে এত ফ্যামিলি ফ্রেন্ডলি, এত সুন্দর একটা ভাইব দেয়, প্লাস ট্রিটমেন্ট দারুণ করে। তো আমি সত্যিই খুব আপ্লুত যে এরকম একটা সেন্টার, এরকম একটা স্কিন ক্লিনিক খুঁজে পেয়েছি বলে। আর এরা সবাই অ্যাজ আ হোল ইউনিট ভেরি নাইস। আর সোমার তো লাজবাব, সোমার কিছু বলাই নেই। সোমা হচ্ছে অতি সুন্দরী। কোথায় চলে গেছে সোমা? আমার সোমা জয়জিতের কাছে চলে গেছে। মানে সোমা হচ্ছে ফ্রন্ট ডেস্কে বসে, ওর ওপর থেকে নিচ অব্দিও এত সুন্দর যে ওকে দেখলেই বোঝা যায় যে এটা একটা বিউটি স্কিন ক্লিনিক। মানে সোমার স্কিন দেখলেই বোঝা যায় যে এত সুন্দর একদম। ঠিক আছে, আমাকে এখন এবার বসতে হবে অ্যাজ আ পেশেন্ট। এটা হচ্ছে, এটা কি দিচ্ছে? বেটাডাইনই তো দিচ্ছে। সুপ্রিয়া বেটাডাইন দিয়ে তারপরে ওটা এখন অ্যাপ্লাই করবে আমার চুলে। আমার চুল অলরেডি শ্যাম্পু করা, বলেছিল ক্লিন করে আসতে, তারপরে ওটা লাগাবে। একটা ক্লোজ আপ শট নিতে পারো, মানে কাছে এসে। হ্যাঁ, এখন তো আরামই লাগছে, মানে অয়েল মাসাজের মতো এসব লাগাচ্ছে। তারপরে মেন কাজটা করবে জয়জিৎ। প্রথমে যেটা করে সেটা অতটা খারাপ লাগে না, তারপরে এটা করে বাপরে, সামনে দিয়ে একটুখানি লাগে অবভিয়াসলি। মানে আমি এতটাও শক্তিমান না। ট্যাটু করি যখন, তখনও সেম ট্যাটুর থেকেও একটু লাগে, যেহেতু একদম খুব সেন্সিটিভ পার্ট, দ্যাটস ওয়াই। জয়জিৎ প্রচন্ড ব্যস্ত, তাই এই ভাইটাকে পাঠিয়েছে। ও এখন আমার মাথায় নাকি ওজন চালাবে, তাই তো? তোমাকে দিয়েছে দায়িত্ব। তারপরে ওজন। এটা আমার পিআরপির একটা ট্রিটমেন্ট, ওজন ফোজন দিচ্ছে কি সব।
আমি তোমাদেরকে ডিটেলে দেখাচ্ছি যাতে নাকি তোমরাও কনসার্ন হতে পারো যে অ্যাকচুয়ালি পিআরপি ট্রিটমেন্টটা কিরকম। কেননা কিছু 1 বছর আগের থেকে আমার মাথায় ছিল যে আমি পিআরপি করাবো, বাট আমার একটু মাথায় মানে ভয়ও ছিল যে কি হবে, আদৌ ঠিকঠাক হবে কিনা, কারণ ইনজেক্ট করে মাথায় ঢোকাবে, অবভিয়াসলি একটু তো টেনশন হয়। বাট এখানে এসে জয়দীপ এত সুন্দর করে বুঝিয়েছে পুরো ট্রিটমেন্টের প্রসিডিওরটা, আর আমি নিজে এক্সপিরিয়েন্স করার পর আমার এত ভালো লেগেছে, দ্যাটস ওয়াই লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন অবধি সব ঠিকঠাকই। তাই যারা তোমরা ইন্টারেস্টেড বা জানো না যে ভেগ আইডিয়া রয়েছে যেটার ব্যাপারে কি নাকি, তার জন্য আমি একদম ডিটেলসে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি। আমি টোটাল 6টা সিটিং নিয়েছি। প্যাকেজটা তোমরা এখানে আসলেই জানতে পারবে, কেননা পার্সন টু পার্সন ভ্যারি করে। জয়জিৎ আমাকে 6টা প্যাকেজ নিতে বলেছে, তার মধ্যে এটা আমার 3rd সেশন চলছে। তো ইয়েস, লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। কেমন লাগছে আপনার করে? কিছু ফিল পাচ্ছেন? হ্যাঁ, একটু কারেন্ট হয়ে যায়, আমার মনে একটুখানি কমিয়ে দেয়। লাইফে গ্লুটাথাইন নিচ্ছি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, চ্যানেল ফ্যানেল করে এখানে শুয়ে পড়বো। লিটারেলি স্কিন ক্লিনিক টার্নড ইনটু হসপিটাল কাইন্ড অফ ভাইব। চ্যানেল ফ্যানেল দেখছো, এই ম্যাম এসছে আমাকে পুরো চ্যানেল করতে। এটা ইয়ে না, এটাতে কি কি কম্বিনেশন রয়েছে অলরেডি একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, এগুলো তো সব ফেলে দিলাম আমি, এগুলো এই যে ওকে, এগুলো সব ইনজেক্ট করে এই ভেতরে ইয়ে করে এর মধ্যে দেওয়া হচ্ছে। 5 রকম আইটেম আছে ওকে এর মধ্যে, হ্যাঁ, সেগুলো দিয়ে চ্যালেঞ্জ করে এই এনএস এর মধ্যে চার্জ করে চালানো। ওকে, আর এটা মানে কোনো আফটার এফেক্ট বা প্রি এফেক্ট কি আছে? না, এফেক্ট সেরকম কিছু হয় না, শুধু সি ফুড খেতে বারণ স্কিনে তোমার এফেক্ট দেখা যাবে। আচ্ছা, 4টে বা 3টে নেওয়ার পরে তুমি দেখতে পাবে। ওকে, আমাকে গিফট করছে, দিওয়ালি গিফট, সো নাইস অফ হিম। আমি পেস্তাকে গিয়ে বলেছি যে জয়দীপ বলেছে সুবর্ণাদি তোমাকে নিতে হবে না, তুমি এতগুলো সব অন্য ট্রিটমেন্টের সেশন নিয়েছো, তো একটা গ্লুটাথাইন তোমাকে আমি ফ্রি গিফট করলাম, দিওয়ালি গিফট। তো শুনে আমি পেস্তাকে গিয়ে যখন বলেছি, আমার মেয়ে চমকে গিয়ে বলেছে ওয়াও, এরকম কোন ডক্টর হয় যে গ্লুটাথাইন গিফট করে। তো পেস্তা এত এক্সাইটেড হয়ে গেছে। আমি এখন জয়জিৎকে পাচ্ছি না, ও যখন ঢুকবে তখন ওর অবভিয়াসলি মানে ভিডিওতে থাকবে, কারণ ওর ক্লিনিকে এসছে, ওর ভিডিও থাকবে না সেটা তো হতে পারে না। তো এখন অন্য ক্লায়েন্টের সাথে ব্যস্ত আছে, কজ আই ওয়াজ লেট, আমার মানে ইয়ে। তো যাই হোক, তো দেখা যাক এইসব গ্লুটাথাইন নিয়ে আমি সুবর্ণ অধিকারী থেকে যদি একটু মালাইকারোনা হওয়ার চেষ্টা করছি আর কি। না না, জোক অ্যাপার্টস, আমিই থাকবো। মেবি স্কিনটা আরেকটু বেটার হবে, আরেকটু গ্লো করবে, কেননা এক্স্যাক্টলি তোমরা অনেকেই জানো আফটার 30-র পরেই মেয়েদের কোলাজেন লেভেল অটোমেটিক্যালি কমে যায়, ক্যালসিয়ামেরও ডেফিসিয়েন্সি দেখা যায়, বিকজ উই গিভ বার্থ টু বিউটিফুল চিলড্রেন। তার জন্য আমাদের বডিতে অলরেডি মেয়েদের অনেক কিছু ডেফিসিয়েন্সি থাকে, তো সেটার সাবস্টিটিউট হচ্ছে এটা, যাতে নাকি স্কিন ফিনগুলো একটু বেটার হয়। আর আমার হাতে পিগমেন্টেশন যেগুলোর জন্য নাকি আমি ট্রিটমেন্ট করাচ্ছি, সেগুলো একটু হয়তো মাইল্ড হবে। So yeah, let's hope for the best. এই যে এসে গেছে মেন হিরো অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ ফর প্রেজেন্টিং সাচ আ আমাকে হঠাৎ করে নিয়ে নিলাম, মুখটা তো বাজে আসতে পারতো। কিছু বাজে না, এমনিতেই তুমি দেখতে যথেষ্ট হট। অলরেডি নেওয়া হয়ে গেছে, আমি ওই গ্লুটাথাইন ইয়ে করবে তার একটা নিচ্ছিলাম। এই হচ্ছে ঢুকছে, সব খাওয়া হয়ে গেছে, এত ফর্মালিটি করার কোনো দরকার নেই। তুমি তো কফি দিচ্ছ না, আফটার 40 আমার তো গ্লুটাথাইন আর কোলাজেন দরকার। তো আমি এই দিদিরও পুরো একটা নিলাম, পুরো প্রসিডিওরটা বলার জন্য। আর বাকিটা আজকে থেকে শুরু হচ্ছে একটা এক্সাইটমেন্ট। আমি বলেছি তোমার স্টোরিটা, যেমন নিউ স্টোরি হবে তোমার, মালাইকা আরোরা ফ্রম সুবর্ণ অধিকারী। আমাদের বাংলা বেঙ্গলের তুমি হিরোইন, মাদার হিরোইন। মা থাকাকালীন নিজেকে কিভাবে মেইনটেইন করা যায়, তোমাকে দেখে সেই ইন্সপিরেশন এক্স্যাক্টলি। আমি একটু আগে বলেছি যে তোমাকে দেখলে আর সোমাকে দেখলে পরে বোঝাই যায় যে এটা একটা স্কিন বিউটি ক্লিনিক, মানে একদম প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী বস। যাই বলো, ইন্সপায়ার্ড বাই ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে এই ব্লগটা বানিয়েছি যাতে নাকি জয়জিৎ নিজেকে নিজে দেখতে পারে ভালো করে। হ্যাঁ, দিদি বাড়িতে বসেই দেখছিলাম। করে নাও, শুয়ে নাও, ঠিক আছে, শুরু হবে তো আস্তে আস্তে স্লো ট্রিপ দিয়ে দিও। ওকে, চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার আমার বরাবর নিডল ফোবিয়া ছিল, বাট আফটার দুটো সিজন ট্যাটু ফ্যাটু করিয়েছেন তাহলে তো লাগে না, দুটো সিজন পরে নিডল ফোবিয়াটা গেছে, বাট স্টিল মাঝে মধ্যে মনে হয় হঠাৎ করে একটু প্রেশার। সেটা অনেকদিন পর
এখানটাতে জয়দীপ মাঝে মধ্যে আবার ইয়ে করতে এসছে, আমি নিজে পেশেন্ট, এদিকে নিজেই আমি নিচ্ছি ভিডিও ব্লগ বানাবার তাগিদে। আমরা ব্লগ দেখি না, আমরা ব্লগের ফ্যান, আমরা চাই আজকে শুধু স্ক্রিনে তোমরাই থাকবে। আমি সুবর্ণাকে আসলে সবসময় এটা বলি যে সুবর্ণা তোমার ব্লগ আসছে না কেন অনেকদিন, তাই জন্য গুয়াহাটি থেকে আমাদের রিসেন্ট একটা ব্লগ হচ্ছে, স্পেশালি আমি তোমাদের জন্যই করেছি। তো আমি বলবো ভিউয়ারদের গিয়ে গুয়াহাটির ব্লগটা দেখতে দারুণ হয়েছে, ওখানে অনেক অ্যাডভেঞ্চারাস একটা ট্যুর ছিল একদিনের, তো ওইটা দেখো আর একজনকে আমাদের দেখবি, কারণ আমাদের মোটিভেশনটা ওই ব্লগ বানাতে বাধ্য সুবর্ণাদি, বানাতেই হবে এখন সব অকেশনে। ঠিক আছে, এখন রোজ দিন যতবার আসবো ততবার ব্লগ বানাতে থাকবো। তোমার কি ভালো লাগে? আমার এখন ইনস্টাগ্রাম স্টোরির পাশে তুমি আইকনটা তোমার, আমি এত দেখছি একদম পাশে, আমার পাশে স্টোরি না থাকে গুলো এখনো স্টোরি। হ্যাঁ, এখনো স্টোরি দিন না কেন? আমি তো কনফিউজ, দুটো অ্যাকাউন্ট আমি কনফিউজ, আমি দেখলাম তো, আমি ঠিক দেখলাম এটা মিস হয়ে গেল, তার আরেকটা অ্যাকাউন্ট থেকে দিয়েছে এরকম একটা ব্যাপার। খুব ভালো লাগে, দুটোতে ট্যাগ করতে ভুলে যাই। ও আমি রিসেন্টলি ওটাও দেখলাম, মায়ের তোমাদের তোমার নিজের বাড়িটা দেখলাম। হ্যাঁ, মায়ের ওই ওটা তো বাড়ার সাথে হ্যাঁ বিরিয়ানি খাচ্ছিল। হ্যাঁ বলো। আমি নিজেই আমার নিজের ভিডিও নিচ্ছি, কারণ আপাতত এখানটাতে কেউ নেই, সবাই বাইরে গেছে, প্রচুর পেশেন্ট আছে। গ্লুটাথাইন চলছে, খুব এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম। আমি জানি না কিরম কি হবে, তোমরাই দেখে বলবে আমাকে যে দেখতে কেমন লাগছে, কি লাগছে না লাগছে। খুব এক্সাইটেড লাগছে, মানে একটাই তো জীবন, তো লাইফে সবকিছুই এক্সপিরিয়েন্স করা দরকার। দেখো আমি তো আর গাঁজা খাচ্ছি না বা অন্য কোনো কিছু করছি না, বাট ভালো হওয়ার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য যদি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে হয়, দেন আই এম অলওয়েজ অন ইট, আই এম লাভিং ইট। সব শুরু হয়ে গেছে জয়দীপ। আরে এটাই তো ফান। অ্যাকচুয়ালি কি হয়, আমি সবসময় মেইনটেইন করি, তবে আয়নার সাথে দেখে বলে যাচ্ছি যে কি কিভাবে শুরু করব, কি থেকে শুরু করব, কারণ এখানে কোনো স্ক্রিপ্টেড নয়, একদম পুরো র ভার্সন। হ্যাঁ, আমরা প্রত্যেক জায়গায় যেটা বলছিলাম একটু আগে, এটা শুরু করার আগে, সুবর্ণা দিয়ে আমাদের এতটাই ক্লোজ, এতটাই আমাদের কাছে, আমরা প্রত্যেকটা পার্টিতে সুবর্ণা দিকে ইনভাইট করি। এবার কি হয়, পার্টিতে যারা আদার্স গেস্টরা আছে তাদেরকে সুবর্ণা দিয়ে খুব পরিচিত মুখ, ইনস্টাগ্রামে রিলসে সবাই দেখতে পায়, অনেক ফলোয়ার্স আছে, তো আমাদের সবাই একটা অপেক্ষা করে যে ও ওই দিনটা আসবে যে খুব সুন্দর সুন্দর কথা বলে। যখন সময় আসে, কিছুক্ষণ পরে মেসেজ আসবে আজকে এসে উঠতে পারলাম না, খুব দুঃখ পাচ্ছি তার জন্য যা যা করার দরকার সে স্টোরিতে বলে দেবে, এখন তোমার জন্য ডিনার করছি, জয়জিৎ তোমার বার্থডে পার্টিতে এসে উঠতে পারে না। এবার কালকেও একটা বার্থডে পার্টি ইনভিটেশন বলছি, এটা আমাদের বিজনেস পার্টনার রূপা, তো আমি বলছি তুমি তো আসবে না, তাই জন্য রূপাকে বলেছি, বলে কোনো লাভ নেই, রূপা সুবর্ণা দিয়ে আসবে না, কিন্তু এখনো আমাদের কথা শুনে ভাবছে যে যেতে পারে কিনা, সেটাই এখন কালকে সেই যদি হয় তাহলে ব্লগেই দেখা যাবে যে আসছি কি আসছে না, সেটা আমাদের কাছে এখন সাসপেন্স। না যাবো, আরেকটা নতুন ব্লগ হবে। না এটা থ্রিলার না, ওরা যা যা এতক্ষণ আমাকে অ্যালিগেশন দিল সবকিছু জাস্টিফাইড, কারণ ওরা থাকে হচ্ছে নর্থের দিকে, মানে নিউ টাউনের ওইদিকে, সোমার বাড়ি, জয়দীপ ওইদিকে থাকে। কিছু 1 মিনিট না বলো, বারাসাতও যায় উনি। আরে সেটা তো একটা প্ল্যান করে থাকে বাপের বাড়িতে যে যাবো। আচ্ছা ঠিক আছে যাও, সরি। তো সেটা আমি পৌঁছে উঠতে পারিনি, কারণ সিম্বাও বাড়িতে থাকে, রাতে টেক কেয়ার করতে, আর সামহাউ মানে মার্চ করতে পারি না আমি। তো আজকে তার জন্য ওরা আমাকে অনেক অ্যালিগেশন এনেছে, যেতেই হবে। তো কালকে ঠিক আছে আমি আরেকটা ব্লগ করবো, আজকের এই ব্লগটাতে থাকলো। কথা যেটা আমরা এত জোর আমাদের একসাথে বসবার কথা, একসাথে মিটআপের কথা, সেই দুর্গাপুজো মানে সেপ্টেম্বর থেকে হয়েছিল। সেপ্টেম্বরে আমরা সপ্তমীর দিকে শুরু করেছিলাম যে আমরা একসাথে থাকবো, ডান্ডিয়া নাইটস থেকে শুরু, সেই ডান্ডিয়া নাইটস থেকে কালী পুজো, দুর্গাপুজো, ভাইফোঁটা, ভাইদুজ সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের প্ল্যান হচ্ছে যে এবার কি যাবে তুমি, মানে সে যাওয়া আছে সুবর্ণাকে তোমরা দেখ। আমি যেই বললাম আমাকে কিন্তু অনেকগুলো কাজ শুনিয়ে দিল, খুব বিজি দেখছি, শুনিয়ে দিল কিন্তু কাজ আর্টিস্ট মানুষের এরকম হয় আমরা জানি,
তা আমি চেষ্টা করি সুবর্ণা দিকে, যেহেতু আমিও একজন ফ্যান, তার বলে একদমই তাই, কালকে আমরা দেখছি। ঠিক আছে। আচ্ছা আপাতত এখন জয়জিৎ আমাকে আমার গ্লুটাথাইন নেওয়া হয়ে গেল গিফট। এত ভালো দিওয়ালি গিফট আই ক্যান সোয়ার কে তোমরা কেউ পাওনি। এটা আমার বেস্ট দিওয়ালি গিফট আমার ভাইয়ের তরফ থেকে। হ্যাঁ ভাইয়ের তরফ থেকে পেয়েছি আমি, তো দারুণ লাগছে। এবার ও পিআরপির যে সেশনটা আমার রয়েছে সেটা আমি শুরু করবো। এটা আমার থার্ড সেশন, রাইট? একদম থার্ড সেশন আমরা হয়েছে। আজকে আমরা মেসোথেরাপি করব, ইনজেক্টেবল প্রসিডিউর মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে। আজকে আমরা ডার্মা, তোমাকে বেশি ইনজেকশন দেবো না, আজকে আমরা ইনজেকশন ফিট করবো। আজকে আমরা ওই ইনজেকশনটা চালাবো, তো ব্যথাটা আজকে একটু কম লাগে, চাপ নেই। আচ্ছা আমরা আবার শুরু করে দিচ্ছি। আজকে আমরা হেয়ার লস থেরাপি করছি, ঠিক আছে? ডার্মা হিলের যেটা অ্যান্টি হেয়ার ফল সলিউশন, সেটা আমরা এখন করব। খুব বেশি ব্যথা আজকে দেবো না, আর এখন ব্যথায় অভ্যস্ত হয়ে যাওয়া হয়েছে। ফিল হচ্ছে খুব? ওখানে তো খুব একটা লাগে না, সামনের দিকটাতে তখন একটুখানি ইয়ে হয়। হ্যাঁ সামনের দিকে একটু এগোলে জাস্ট একটা হালকা সেন্সেশন হবে। কবে হবে আমার টাকে চুল? হয়ে যাবে। এই আজকে অবশ্য করে সরি দুটো দিয়ে দিবি সমাধি। ফলটিন এসে গেছে। ফলটিনটা কি খাবার? না লাগাও, সলিউশন দেবো বলেছিলাম না। ও আচ্ছা। সরি আমি সোমাকে শেখাচ্ছি, জয়জিতের থেকে আমি সেকশন নিয়েছি কি করে সুন্দর হওয়া যায়। সোমাও কি করে সোমাকে শেখানো হচ্ছে কিভাবে ব্লগিং করতে হয় সুন্দর করে। আর সোমার সামনে মানে বড় অকেশন আছে, তো সেই জন্য ওকে এগুলো সব আমরা লেসন দিচ্ছি যাতে নাকি সুন্দর করে ব্লগ করতে পারে। ব্লগিং এর মধ্যেও কিন্তু একটা আর্ট আছে। জানা হচ্ছে এখানে ব্লগ বানাতে গিয়ে আমাদের বারবার সাউন্ডটা অফ করা হচ্ছে কারণ কপিরাইটের জন্য। আর আজকাল সবাই এরকম বসে আছে যে কখন রাত্রিবেলা টেলিকাস্ট হবে ইউটিউবে আর সবাই সেটা দেখবে। যে যার বাড়ি তুমি হাজবেন্ডকে নিয়ে বসে যাবে আজকে সকালবেলা ডিনার করতে করতে আজকে দেখা হবে যে আজকে ব্লগে কেমন লেগেছে। আর হয় না একটা স্ক্রিনে দেখার পর নিজেকে আলাদা রকম লাগে, সেটাই বলছিলাম। বড় স্ক্রিনে চালিয়ে যাবে দেখবে, এটাই হয় যে স্ক্রিনে দেখলে তখন নিজেকে আলাদা মনে হয়। আমার একটা স্ক্রিনে চালিয়ে সেদিন দেখে জয় কিন্তু আবার ভিডিও পাঠিয়েছিল যে আমরা বসে এখন ব্লগ দেখছি। হ্যাঁ আজকে তোমরা তোমাদেরকেই দেখবে। দিস ব্লগ ইজ স্পেশালি ফর রূপস স্কিন ক্লিনিক, ফর জয়জিৎ, ফর সোমা। এই দিদিটার সাথে আজকে নতুন আলাপ হয়েছে, উনিও মানে নার্সিং এ আছেন, তো উনিও বললো আজকে নাইট ডিউটি আছে, উনিও খুব এক্সাইটেড দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর শুধু দেখলে হবে না, সুবর্ণা অধিকারীর ব্লগকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখছো ফ্রি বাংলায় দেখো না, একটু বাবা সাবস্ক্রাইব করে দাও। আর সবথেকে বড় কথা হলো আমাদের ইনস্টাগ্রামে লোককে ফলো করতে ইমেজে লাগে, লোকে ভাবে কেন ফলো করবো, তোমাকে ফলো ব্যাক দেবে না। সেই কারণে এই সাবস্ক্রিপশনটা একটা মাত্র জিনিস, যে তুমি যদি সাবস্ক্রাইব করে দাও তার জন্য পয়সা লাগবে না। আর কেউ সাবস্ক্রাইবারদের খুলে দেখে না যে কে কাকে সাবস্ক্রাইব করছে, তো লজ্জার কোনো ব্যাপার নেই, নির্দ্বিধায় একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করলে সাবস্ক্রিপশন হয়ে যাবে। সো প্লিজ গো অ্যাহেড, সাবস্ক্রাইব করো, শেয়ার করবে ব্লগটাকে, আর প্রেস দ্য বেল আইকন যাতে তোমাদের কাছে নোটিফিকেশন। বাপরে আমার হয়তো তুমি সব বলে আমি তোমার। ওকে সাবস্ক্রাইব সুবর্ণা দিকে। আর এই কারণে সাবস্ক্রাইব করতে আমরা বলছি বিকজ অনেক ভালো ভালো কন্টেন্ট তোমরা দেখতে পাবে। মানে লাইফ ইজ ফুল অফ পজিটিভিটি, আর কিভাবে কালারফুল লাইফ যে এরম এসেও আনন্দ, দুটো কিডস রেখেও আনন্দ করা যায়, সেটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে জীবনের হোপ কখনো শেষ হয় না। দিদি নতুন করে বাচ্চার অনুপ্রেরণা পেয়েছো তো তুমি, হ্যাঁ তাহলে এরম ধরনের মাম্মি হতে হবে। That's it. Okay, thank you. আর আমার এখন আর ট্রিটমেন্টের কি বাকি আছে বলো? পিআরপি শেষ হয়ে গেল। আমরা লেজার হেয়ার সার্জারি, লেজার এত সার্ভিসেস আর কনফিউজ, লেজার পিগমেন্টেশনের জন্য আমরা লেজার করব, তার জন্য একটু সঙ্গে থাকতে। ওকে ঠিক আছে, সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমি, আমার এত মজা লাগছে আজকে এই ব্লগটা বানাতে, ভীষণ ভালো লাগছে কারণ এতগুলো ক্যারেক্টার আছে এখানে অ্যান্ড সবাই ইজ সো এক্সাইটেড অ্যান্ড দিস প্লেস ইজ অসম, দ্য পিপল আর অসম। সবাই খুব 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 মজা লাগছে। লাস্টে আমরা আবার এর আগের দিন আলুর চপ আর মুড়ি সোমা ট্রিট দিয়েছিল, দারুণ মজা করে খেয়েছি। আমরা খেতে খেতে বলেছি জয় এবার ভিডিওতে দেখে বলবে আমরা এখনো বসে চপ মুড়ি খেয়েই গেছি 7:30 অবধি। বড় কম্বিনেশন। আমরা এসেছি একটা স্টেডি ক্লিনিকে, সেখানে নাকি লাস্ট দিন হচ্ছে চপ আর মুড়ি। মানে
আমরা এখনো গ্রাসরুটটাকে ভুলিনি, নিজেদের মাটিটাকে মানে রেখেছি, তাই জন্য সব পরিবার হ্যাঁ, মাটি থেকে সরে গেলে কেউ কোনোদিনও বেশিক্ষণ ওপরে থাকতে পারে না। দ্যাটস দ্য ট্রুথ। একদমই তাই। ঠিক আছে, চলো ব্রেক টাইম। সবাইকে, কারণ ডক্টরকে ছাড়তে হবে, বেচারা প্রচুর পেশেন্ট বসে আছে এদিক ওদিক সব। কোন দিকে যাবো? কোন দিকে যাবেন? এখন আমরা কমপ্লিট হয়নি সুপ্রিয়া, দেখে অ্যাকশন, রোলিং, লাইট, সাউন্ড। আচ্ছা, আমাদের অনেক প্রিপারেশন নিয়ে করতে হচ্ছে। যাই হোক, কাজও হচ্ছে, ফানও হচ্ছে, কারণ কাজের মাঝখানে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, কি করবো বুঝতে পারছি না। ক্যামেরা চললে একটা হয়ে যায় না, একটা কনসিয়াসনেস। হ্যাঁ, ভাবছি নিজেকে ভালো দেখতে লাগবে কিনা। যাই হোক, আমরা অ্যাজ ইউজুয়াল আজকে হাতে পিগমেন্টেশনের ট্রিটমেন্ট করছি, বিকজ দীর্ঘদিন সানস্ক্রিন না লাগিয়ে সুইমিং করা হতো আর একদম কড়া রোদে নিতে, চাই জন্য একদম পিআইচ হয়ে গেছে, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, সেটারই চিকিৎসা চলছে। তো আজকে আমরা ডিপিএল লেজার করবো, কম্বিনেশন ট্রিটমেন্টে আছে। ডিপিএল লেজার হলো ডাইনামিক পালস লাইট। ডাইনামিক পালস লাইটের কাজ হলো আমাদের এই মেলানিনগুলোকে ব্রেক করে ফিওমেলানিনে কনভার্ট করা আর ফিওমেলানিন সিনথেসিসটাকে বাড়ানো। তো সেটাই হবে, তোমরা দেখতে থাকো। হাতে বুঝে সুঝেও করতে হয়, কারণ হাত ভর্তি অনেক আমাদের ট্যাটু করা আছে। জীবনে সব রকম আনন্দই কিন্তু দিদি আমাদের নিয়ে গেছে, ট্যাটু থেকে শুরু করে সালসা ক্লাসেস, মানে জীবনটাকে কিভাবে উপভোগ করতে হয় সেটা শেখা আছে। দু রকমই আছে, একদমই। তো সেটাকে তুমি কিভাবে কাজে লাগাবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। মাঝে মধ্যে কাজে লাগিয়ে কোনো লাভ নেই, লাগালে পরে কারমা তো আছে। আমি তো বিলিভ করি। তুমি বিলিভ করো কারমাতে? না, আমি বলি একটু শর্ট টার্ম এন্টারটেইনমেন্ট অনেকে চুজ করে নেয় বেশি প্রবলেমে, অ্যাংজাইটিতে বা ডিপ্রেশনে, যেগুলো ধরো ওই ইনস্ট্যান্ট তোমাকে একটা খুশি দেবে, বাট সেটা তোমার ইনার গ্রোথটাকে ভালো করবে না। আমি সবসময় প্রিফার করি যাতে লং টার্ম আমাদের ইমপ্রুভমেন্টটা হয়, আমাদের সোল হিল হয়। তো সেখানে তোমাকে নিজের ট্যালেন্টেড পার্টগুলো করতে হবে। শর্টকাট গোল নিয়ে কোনো লাভ নেই জীবনে। আমার মনে হয় সবসময় একটু কষ্ট করে ওঠো। সিঁড়ি যদি একটা টোপকে ক্রস করে একটা টোপকে ভাব করে যেমন পড়বার চান্সেস থেকে থাকে, সেম শর্টকাটটাই তাদের জন্য তাই লাগে। ছোটবেলায় আমরা খুব সিঁড়িতে টোপকে টোপকে দিয়ে দিতাম, যদি আমি একটা সিঁড়ি থেকে লাভ দিয়ে আরেকটা সিঁড়ি চলে যেতাম শর্টকাটে। আমার সমস্ত ট্রিটমেন্ট স্কিনে হাতে ফাতে দেখতে পাচ্ছ, এখানে গ্লুটাথাইনের একটা ইয়ে লেগে রয়েছে, আর এখানে হাতে পুরো লেজার থেরাপিও হয়ে গেছে। এবার হচ্ছে কি ডক্টরের পালা স্টার্ট। আমার স্টার্ট বলতে গিয়ে শেষ। এখন আমি বাড়িতে যাওয়ার জন্য খুব ছটফট করছি, এক্ষুনি বাড়িতে যাব। ট্রিটমেন্ট ডান হয়ে গেছে খুব ভালোভাবে। আবার আমরা দেখা করবো 21 দিন পরে, কিন্তু ইন বিটুইন আমাদের দেখা হতেই থাকে বা ভিউয়ার্সদের জন্য। আর আমি এটাই বলবো যে এই রূপস ক্লিনিককে তোমরা যেমন সাপোর্ট করছো, সুবর্ণাদির মাধ্যমে দেখাচ্ছে, তোমরা আসো, তোমরা ট্রিটমেন্ট করাও, খুব ভালো লাগবে। আর অ্যাজ ওয়েল অ্যাজ সুবর্ণাদিকেও সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এই ক্লিনিক রিলেটেড ভিডিও ছাড়াও লাইফস্টাইল ব্লগিং, এক্সিলেন্ট আরো কন্টেন্ট বানিয়ে সুবর্ণাদি তোমাদের দেখায়। তো প্লিজ ডু সাবস্ক্রাইব হ, আর প্রচুর শেয়ার করে দাও, বেল আইকন প্রেস করে রাখো, যাতে যখনই আপলোড করবে তখনই নোটিফিকেশন। না, আমার বেল আইকন প্রেস করার কোনো দরকার নেই। আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, স্পেশালি কলকাতার প্রত্যেকটা মানুষ যাতে আরো সুন্দর দেখতে হয়। তোমার মতন এত ভালো মানুষ আছে বলে এই ক্লিনিকে এসে, মানে নিজেদের সবার বাজেট ফ্রেন্ডলি অবস্থাতেও যে আমরা অনেকটা ক্যাটরিনা, করিনা, মল্লিকা অরোরার মতন হতে পারি। সো সেই সব সবাইকে এরকম বুস্ট করার জন্য, এবং ছেলেরাও যারা নাকি সুন্দর, বাংলার হিরোর কথাই বলি, দেবের মতন হতে চায়, আরো বডি বানাতে, বাকি যারা অ্যাক্ট্রেস আছে, ইদিকা দি বলছি, ইদিকার মতো হতে চাও, যারা আছে কোয়েল সবার রূপসীতে আমরা যোগাযোগ করতে হবে। বাট আরেকটা জিনিস, এরকম জাঁকজমকতা দেখে একদমই ভাববে না যে বিশাল একটা টাকার ব্যাপার, একদম নয়। বাকি ক্লিনিক গুলোর মতন একদম নয়। তোমরা একবার এসে দেখা করে যেও, তাহলে তোমরা বুঝতে পারবে যে বাকি ক্লিনিকের থেকে আমাদের রেটটা অনেক একদম, এবং কাজটাও বুঝতে পারবে ডিফারেন্সটা, যে হ্যাঁ একই তোমরা ট্রিটমেন্ট পাবে, একই সমস্ত কিছু পাবে, বাট উইথ বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড এত সুন্দর মানুষজনের সাথে। এটা সোসাইটির ভালো করার জন্য বস, মানে নট অনলি ব্লগ, একদম লক্ষ টাকা দিয়ে দিয়েছে অলরেডি, লক্ষ টাকা অনেক সার্ভিস নিয়েছে, তাই জন্য অনেক হয়েছে। তো সেক্ষেত্রে নিজের ইচ্ছায় উনি ব্লগিং করেন, তাই জন্য আমাদের কাছে বলেছে ব্লগিং করো। সেক্ষেত্রে ওনার খুশির জন্য কোনো পেড প্রমোশন নয়। এসে তোমরা নিজেরা চেক করতে পারো, খুব ভালো লাগবে।
থ্যাংক ইউ সাবস্ক্রিপশন থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রিপশন এখানে হ্যাঁ আমাদের আবার দেখা হবে কোন একটা ইয়েস অলওয়েজ দেখা হবে আর কালকে আমাদের পার্টি আছে আবার নেক্সট আরেকটা ব্লগ কালকে দেখতে চাইলে রাখতে হবে আজকে রাতে তো আজকে টেলিকাস্ট হয়ে যাবে ব্যাংকিং একদম নেই একদম বাংলা সিরিয়ালের মতন ব্যাংকিং নেই রামপাট আমরা শুট করছি আজকে ঠিক 9টার সময় আমি এই ব্লগটা পোস্ট করব এই লাস্ট লাইনটা আমার টিজারে যাবে যে আজকে ঠিক রাত 9টার সময় তোমরা প্লিজ দেখো একদম এটা পোস্ট করে দেব আছে অনেক জিনিস তোমরা দেখতে পাবে কারণ এখানে অনেক হুল্লোড় করে আমরা কাজটা করেছি আর দ্বিতীয় কথা এই ব্লগটা দেখার পরে মনে রাখবে কালকেও কিন্তু আরেকটা ব্লগ আসবে যেটা খুব স্পেশাল ওকে ওটা কিন্তু দেখতেই হবে ঠিক আছে ডান বাই বাই টাটা সি ইউ বাই ম্যাম টাটা তালি দাও বুঝতে পারি ঠিক আছে শোভা সুন্দরী দেখা হবে কালকে দেখা হচ্ছে ইয়েস বাই লাভ ইউ